বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন আনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের বিদ্যমান তালিকাও যাচাই বাছাই করার সিদ্ধান্ত হয়েছে। তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের নাম স্বেচ্ছায় প্রত্যাহার করে নিতে বলেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ইতোমধ্যে অমুক্তিযোদ্ধা শনাক্তকরণ অভিযোগ ফর্ম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। মন্ত্রণালয় সূত্র জানায়, স্বাধীনতার পর মুক্তিযোদ্ধার সংজ্ঞা ও মানদণ্ড এখন পর্যন্ত 11 বার বদলানো হয়েছে। এদিকে বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় সংযোজন বিয়োজন হয়েছে 7 বার। মুক্তিযোদ্ধার সংজ্ঞা ও তালিকা যাচাইয়ের বিষয়টি নতুন করে সামনে এসেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর। বীর মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে বিতর্ক রয়েছে। যখন যে দল ক্ষমতায় এসেছে তারা নতুন করে তালিকা করেছে। এসব তালিকা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে। অর্থের বিনিময়ে অনেক অমুক্তিযোদ্ধার নাম তালিকায় ঢুকেছে এমন অভিযোগও রয়েছে। আর তাই মহান মুক্তিযুদ্ধের 53 বছর পর বীর মুক্তিযোদ্ধাদের সংজ্ঞায় পরিবর্তনের প্রস্তাব এসেছে। নতুন সংজ্ঞায় মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণকারীদেরই বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এদিকে যারা মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে সহায়তা করেছেন, যেমন বিশ্ব জনমত গঠনে ভূমিকা রাখা ব্যক্তি, মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারী, চিকিৎসা সেবা প্রদানকারী বা শিল্পী সমাজ, তাদের যুদ্ধ সহায়ক হিসেবে শ্রেণীবদ্ধ করার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবে মুক্তিযোদ্ধা হওয়ার সর্বনিম্ন বয়সেরও পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের সর্বনিম্ন বয়স 13 বছর নির্ধারণ করার কথা বিবেচনা করা হচ্ছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সূত্র জানিয়েছে, 2022 সালে জামুকা আইন সংশোধন করে অধ্যাদেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে 11 ডিসেম্বর আয়োজিত এক ব্রিফিংয়ে উপদেষ্টা ফারুকী আজম জানান, যদি কোনো অমুক্তিযোদ্ধা স্বেচ্ছায় মুক্তিযোদ্ধা তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করে চলে যেতে চান, তাহলে তাকে দায় মুক্তি দেওয়া হবে বা সাধারণ ক্ষমা করে দেওয়া হবে। নাম প্রত্যাহার না করলে প্রতারণার দায়ে তাদের অভিযুক্ত করা হবে। একই সঙ্গে শাস্তির আওতায় আনা হবে। ব্রিফিংয়ে উপদেষ্টা ফারুকী আজম জানান, মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা নয়, বরং বিদ্যমান তালিকা যাচাই বাছাই করে সংশোধন করা হবে। এদিকে একজন মুক্তিযোদ্ধার সর্বনিম্ন বয়স কত হবে তা নিয়েও রয়েছে আলোচনা। মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, বয়স কমানো নিয়ে জামুকার সর্বশেষ 2টি বৈঠকে অনেক সমালোচনা হয়েছে। তবে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়ার সর্বনিম্ন বয়স 1971 সালে কত হওয়া উচিত তা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।